আদর্শের জায়গা থেকে বা এটা ভিতরে পুরুষ হয়ে যান, যে আমার যদি একটা সন্তান পৃথিবীতে আসে, তাকে যেরকম আমি গর্বের সাথে পরিচয় দেবো এটা আমার সন্তান, যাকে আমি বিবাহ করব, প্রথম স্ত্রীকেও যেরকম আমি পরিচয় দিই গর্বের সাথে, দ্বিতীয় জনকেও আমি সেম প্রথম ইনসাফ হবে আমার এটা, এই স্ত্রী যেরকম সমাজের কাছে স্বীকৃত, এই স্ত্রী সমাজের কাছে স্বীকৃত হবে। এই জজবা আপনাকে থাকতে হবে, না আপনি কাপুরুষ আর আমরা কাপুরুষকে বিয়ে দিই না। বুঝতে পারছেন? কাপুরুষ বিয়ে দিলে মেলা ঝামেলা, দ্বিতীয় বিয়ে নিয়ে সমাজে টিকতে পারবে না, পুরুষ হতে হবে। আপনার প্রথম যে মেহনতটা, এই মেহনতটা আপনার খুবই জরুরি, আপনার স্ত্রীর উপরে মেহনত করা। চুরি করে বিয়ে করার মধ্যে আপনার কোনো সফলতা নাই, 2 বছরে আপনি থাকবেন মিথ্যার উপরে, হক নষ্টের উপরে থাকবেন আপনি। আল্লাহর বিধান পালন করতে যেয়ে যারা মানুষকে ভয় পায় তারা ভীতু। আমরা বানাইছি কি, মানুষ যেহেতু মানে না, আপাতত পরিচয়টা গোপন করে রাখি, স্ত্রীকে গোপন করে রাখে, তা আপনার কাছে বিয়ে করবে কেন সে আপনার তাসাব্বুর করেন তো, আপনার মেয়ের ব্যাপারে একটা ছেলে প্রস্তাব দিল যে ভাই আমি আপনার মেয়েটাকে বিবাহ করব, কিন্তু আমার ফ্যামিলির কাউকে জানাইতে পারবো না ভাই, আপনি কতটুকু রাজি হবেন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য? তার মানে কি বিষয়টা আসলে সুন্দর না। তাহলে সুন্দরটা কি? সুন্দরটা হলো আমি যেটা করেছি সবাই জানবে, কারণ যেটা করেছি সেটা হালাল করেছি, যেটা করেছি এর মধ্যে আমার কোনো অন্যায় নাই। এখন জানার পরে ঝালটা লাগবে, সেই ঝাল ঠান্ডা করার জন্য মেহনত করবেন, কিন্তু এটাকে গোপন রাখার জন্য মেহনত করবেন না। কারণ গোপন যারা রাখে স্ত্রী, 1 নম্বর হলো প্রতিদিন মিথ্যা কথা বলে, কত রকম মিথ্যা কথা। আজকে মার কাজে আসি, কালকে সব গুজারিতে আসি, এরপরে বন্ধুর বাসায় আসছি, এভাবে করে করে স্ত্রীকে চালাচ্ছে। একজন মানুষ তার 3 জন স্ত্রী, তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনার স্ত্রী কয়জন, একজন, পরে খবর আসে আরো 2 জন আছে, কে ভাই 2 জনকে গোপন করলেন কেন? যে স্ত্রীকে আপনি গোপন করতেছেন, ওই স্ত্রী যদি আপনাকে বলে যে আরে ভাই আমি আপনার স্ত্রী হব, বড়জন যে সে আপনার স্ত্রী, আপনি যদি আমাকে পরিচয় না দিতে পারেন, তা আপনি আমাকে কেন স্ত্রী বানাবেন? প্রশ্ন করবে না? এটার নামই হলো ইসলামে বলছি ইনসাফ। ইনসাফ মানেই শুধুমাত্র এটা না যে আমি খাবার দাবার ঠিকঠাক মতো দিচ্ছি, এর নাম ইনসাফ না। একজন স্বীকৃতি পাওয়া স্ত্রী সমাজের মধ্যে স্বীকৃতি পাবে যে অমুকে তার স্ত্রী, এটা পৃথিবীর প্রতিটা স্ত্রী চায়। কখনোই কোনো মেয়েটা চাইবে না যে আমি সমাজে বসবাস করি কিন্তু আমার পরিচয়হীন অবস্থায় আমি পরিচয় দিতে পারবো না, বা আমার স্বামী আমার পরিচয় দিচ্ছে না। এটা কতটা লজ্জাস্কর একটা বিষয় একটা নারীর জন্য। এই জন্য ভাই আমি গোপন বিবাহের ঘোর বিরোধী। সলভের জন্য আমি আপনাকে পরামর্শ দিব, আপনি আওয়ামী সদস্য হন। আমরা তো আসলে মূলত ঘটক, আমরা হলো অনেকে মনে করেন আমরা বিয়ে সাহিদ, শুধু বিয়ে সাহিদের জন্য না, আমরা এখানে কাজ করি আদর্শ বাস্তবায়নের জন্য। ওই কাজ করার জন্য যে কিছু অনুশীলন নাকি ওইটুকুর জন্য কিছু বিয়ে শাদী হয়। আপনাকে প্রথমে বলবো যে আপনি ফর্ম ফিল আপ করেন, এখানে প্রতিনিয়ত ডে বাই ডে বিভিন্ন ধরনের নারীরা আসে, যোগাযোগ করেন, পরিবার যোগাযোগ করেন, কখন নারীরা যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ আমরা শুধুমাত্র তাদেরকেই এখানে জয়েন করি যারা দ্বিতীয় বিয়ের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই, বুঝতে পারছেন? কিন্তু তারাও জানে যে আইএমবির আদর্শ হলো যে স্ত্রীকে সর্বোচ্চ মর্যাদা দিবে এবং সর্বস্বীকৃত দিবে। এই জন্য যখনই আমাদের আইএমবির কোনো মেয়েরা শুনে যে উনি গোপনে করতে চাই, তখন তারা রিজেক্ট করে দেয়। এই মেন্টালিটি বাদ দেন যে আমি গোপন রাখবো, তবে আপনাকে মাইক দিয়ে এলান করতে হবে, বুঝতে পারছেন? বিবাহ করবেন, নিয়ে যাবেন, মেয়ের সাথে গোপনের কোনো ডিলিংই থাকবে না আপনার, ওর জীবনে কোনো শুনবে না আপনি তাকে গোপন করতে চান। কেন গোপন করবেন আপনি? সে আপনার স্ত্রী। এর থেকে দায়িত্বহীন পুরুষ আর পৃথিবীতে কেউ নাই, যে বিবাহ করে বাসর করে কিন্তু পরিচয় দিতে পারে না। এগুলো কাপুরুষ। এই জন্য আমি বলি এগুলো কাপুরুষ। টাকা আছে, পয়সা আছে, বহুত পুরুষত্ব, এটা আলাদা জিনিস। আর বর্তমান সমাজে স্ত্রীকে স্ত্রীর মর্যাদায় আসীনে বসানো হেভি পুরুষত্বের কাজ। মানুষ গাল দেবে, লুচ্চা বলবে, স্ত্রী আসি কলার চাবি ধরবে, শ্বশুর আর কথা বলবে না, শাশুড়ির আর কথা বলবে না, তার মধ্যেও আমি আমার স্ত্রীকে সর্বোচ্চ মর্যাদা দিব, এটার নাম হলো সুপুরুষ। আপনি ওইটা হওয়ার নিয়াত করেন। আর স্ত্রীকে কিভাবে বোঝাবেন? যখন জানবে স্ত্রীকে এমনি মাঝে মাঝে বোঝাতে থাকবেন, দেখো এটা আল্লাহর বিধান, আমি করি বা না করি এটা তো আমার তকদিরের ব্যাপার, আমি কালকে খাবো কি খাবো না এটাও আমার তকদিরের ব্যাপার। কিন্তু আল্লাহর এই হালাল বিধানের ব্যাপারে তুমি যতক্ষণ পর্যন্ত নেগেটিভ থাকবা, আমি ততক্ষণ পর্যন্ত এই কথায় দুঃখ থাকবো যে আমার স্ত্রী ইমানের সমস্যা, না জানি আমার সংসার আছে কিনা, এটুক টোপ দিয়ে রাখবো। এবার ওকে আস্তে আস্তে বুঝতে দেন, বেশি তাড়াহুড়ার দরকার নেই, যেহেতু আপনারও তাড়াহুড়া নেই। কিন্তু এটা ওকে অবশ্যই বুঝাইতে হবে যে তুমি যদি একাধিক বিবাহের প্রতি এমনই ঘৃণা আসে যে আমি করলে তুমি সুসাইড করবা, সংসার ভেঙে চলে যাবা, আমার সাথে মারামারি করবা, দুর্ব্যবহার করবা, যদি তোমার মানসিকতা এমন হয় তাহলে তোমার ইমানের সমস্যা আছে। যতদিন পর্যন্ত তুমি বলবা যে আমার সমস্যা নাই, কষ্ট হলেও আমার সমস্যা নাই, সেদিন থেকে মনে করবো আমি আবার পূর্ণ ইমানদারের সাথে কি করতেছি। তাকে ইমান শিখানি মুকাম্মাল, পুরাটা শিখান, যে পুরাটাই হলো ইমান। আল্লাহর যতগুলো বিধান আছে সমস্ত বিধানগুলোকে 100-এর মধ্যে 100% দিল থেকে মানার নাম হলো ইমান।
1% যদি কোনো বিধান, কোনো হালাল বিধানের মধ্যে যদি 1% একটু খারাপ লাগে, তার ইমান থাকবে না।